ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি নজরে যুবকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, চারটি হারাম জিনিস যখন জমিনের উপরে প্রতিষ্ঠিত করা হবে, চারটে হারাম জিনিস যখন জমিনের উপরে প্রতিষ্ঠিত করা হবে, আমার আল্লাহ এমন ভাবে পৃথিবীর জমিনে গজব নাযিল করবে যেমন কিনা তসবির সুতা কেটে দিলে একের পর এক জমিনের উপরে তসবিহ দানাগুলো খসে 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 পড়ে, ওই রকম করে জমিনের উপরে আমার আল্লাহ গজবের উপরে গজব দিয়ে শেষ করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এক নম্বরে হলো সুদ। সুদটা প্রতিষ্ঠিত হয়েছে না হয়নি? ঘরের ছেলে একটা মোবাইল কিনবে 1000 টাকা দিয়ে, 12,000 টাকার মোবাইল নিয়ে ঘরে আসছে। আহা কি মজা! হ্যাঁ, মোবাইলটার দাম 12,000 টাকা, ঘরের ছেলে গিয়ে 1000 টাকা দোকানদারকে দিয়ে মোবাইল নিয়ে চলে আসছে। কি করে বলে, ভাই জানেন 1000 টাকা দিয়ে দিলাম আর 12 মাস 999 টাকা কিস্তি দিতে হবে। কত টাকা সুদ দিয়েছে গো? 988 টাকা। কত টাকা? কত বুঝছেন? সব চুপ করে যারা কিচ্ছু বোঝে। জনেরা সব এদিকে চলে এসো, তোমরা এই সাইডে চলে এসো, জনগুলো চলে এসো, বাইরে ওদিকে বসতে পারে না, তোমরা এদিকে চলে এসো। আচ্ছা, ওই ব্যালকনিতে কারা বসে আছে? ব্যালকনি প্লেয়ার গুলো সব ভিতরে ঢোকো। বাবা আমার জন্য বলিনি, এই মাহফিলের যত ইজ্জত করবে আল্লাহ তোমার ইজ্জত বাড়াবে। এসো, হ্যাঁ ব্যালকনি ছেড়ে দিয়ে ভিতরে। এই জনেরা ও শিকড় হয়ে গেছে নাকি? সামনের দিক সরিয়ে আনে। বিশ্বনবী বললে সুদ প্রতিষ্ঠিত করা হবে। এই আমরা যারা ওয়াজ নসিহত করছি, গাড়ি ঘোড়ালে ঘুরতিস তো, গাড়ি ঘোড়ার উপর চেপে আসছি তো, অধিকাংশ হুজুরের গাড়ি চেক করুন, খাতাপত্র পেপার, গাড়িটা কি করে কিনল, ফাইন্যান্সে গাড়ি কিনে হুজুর ওয়াজ করতে যাচ্ছে, বাবা আল্লাহওয়ালা হয়ে যাও। শয়তান বলছে, হ্যাঁ এরকম শয়তানি তো আমি করি, তুই নিজে হারাম খোর, হারামের উপরে সাওয়ারি হয়ে দাওয়াত দিতে এসেছিস দিনে, ওই রকম কাজ তো আমি করিনি, আমার টপকে দিচ্ছিস। নেবে ভাইজান আপনার গাড়ি ব্লু বুকটা দেন তো একটু দেখি, সব ধরা পড়বে। ফাইন্যান্সে গাড়ি কেনা মুমিনদের জন্য কি? চুপ করেছেন সব হারাম। সুদ দেওয়া যেরকম হারাম, নেওয়াও হারাম। পায়খানা খাওয়া আপনার জন্য যেরকম হারাম, অপরকে খাওয়ানোটাও হারাম। আপনি করছেন কি? গাড়ি তো আল্লাহ, আমাকে আল্লাহ চড়াচ্ছে, আমিও তো গাড়ি চাপি, জান না, কারণ ক্ষমতা নেই আমি তুলে কথা বলবো। যতক্ষণ বাঁচবো 1 ঘন্টা বেঁচে থাকবো আল্লাহর কাছে, এতটুকুই দাবি করবো ওমর ফারুকের মতো বাঁচিয়ে রাখো। 100 বছরের ওই কায়েরদের জিন্দেগি আমি চাই না, 1 ঘন্টা চাই ওমরের মতো। ওমরের মতো 1 ঘন্টা বাঁচুন, ওই 1 ঘন্টা বাঁচাকে আল্লাহ অনন্তকালের বেহেশতের জিন্দেগি দান করে দেবে। জোর বলুন।
জোরে বলতে পারেন না? কেন, কি দরকার আছে? আমি আলেম, আমাকে ভাবতে হবে আমার কথা মানুষ যখন শোনার জন্য আমাকে আমন্ত্রণ জানায়, আমাকে তৈরি হয়ে প্রিপারেশন নিয়ে আমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। তাহলে আমি যদি আমল না করি, আপনাদের আমল করতে বলি, এটা হচ্ছে আমার জীবনে কাবিরা গুনাহ। আমার শত্রু কারা জানেন? জানেন আমার শত্রু অধিকাংশই স্টেজধারীরা বেশি। কেন বলেন দিন? ব্যবসার গোড়ায় খোঁচামারি করে। আমি তো আমার চিন্তা করে কথা বলি না। এই হুলো পাড়ার সবাই আমাকে ভালো বলবে, এটা আমার জীবনের সব থেকে বড় খারাপ আমি ভাবি। কেন বলেন তো? হুলো পাড়ার সবাই যদি আমার প্রশংসা করে, তাহলে জানবেন আমার তকদিরটা বড় খারাপ। আমার নবী যে জমিনে এসেছিলেন, সেই জমিনের মানুষগুলো আমার নবীকে মেনে নিতে পারেনি। আমার গ্রামের লোক আমার প্রশংসা করবে, সবাই আমার সাপোর্ট করবে, জানবেন আমার তকদিরটা বড় খারাপ। একজন হালাল খারের একজন হালাল খোরের প্রশংসা কোনদিন হারাম খোর করতে পারে না। একজন নামাজির প্রশংসা একজন বেনামাজি কোনদিন করতে পারে না। একজন মদখোর কখনো যে মদ খায় না তার প্রশংসা করতে পারে না। যুবকেরা, যদি একজন ইমানদারের প্রশংসা বেঈমান করে, ওই বেঈমানের প্রশংসাটা নিয়ে যদি ইমানদারের ভিতরে গর্ব অনুভব হয়, এটাই হলো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কার আশা করেন? সবাই আমার ভালোবাসে। যে বিড়ি খায় সেও ভালোবাসে, যে মদ খায় সেও আমার ভালোবাসে, যে সুদ খায় সেও আমার ভালোবাসে। এই ভালোবাসার কোন মূল্য আছে আপনার কাছে? আছে? যদি বলেন ভাই। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ইচ্ছা করলেন মক্কার জমিনের মানুষগুলোর কাছে থাকতে পারতেন। আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালদ এ আল্লাহ নবীকে এত মহব্বত করতেন। তার নবী যতদিন না নবুয়তের দাবিদার, তার আগে নবীকে তারা আলামিন বলেও শান্তি পেত না। আল্লাহ নবীকে সাদিক উপাধি দিয়ে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না? নবী যখন নবী দাবি করেন, দিনের দাওয়াত দেননি, 40 বছর পর্যন্ত নবীকে ডেকেছে কি বলে? আলা আমিন সাদিক, উত্তম চরিত্রের অধিকারী একজন আমানতদার বিশ্বাসী। একবার জোরে বলবেন না? জোরে বলতে পারেন না? ঠিক 40 বছর কমপ্লিট, তার পরের দিনই সবে বুঝতে পারলাম। 40 বছর পর্যন্ত সবাই পক্ষপাতিত্ব নিয়েছে, আর 40 বছর একদিন, 40 বছর একদিন নবুয়ত পেয়েছে যেদিন, তার পরের দিনে থেকে 70 স্টার্ট হয়ে গেল। আমাকে ভাবতে হবে না আমি আলেম, আমার অশ্বনে সবাই আমার প্রশংসা করছে, তার মানে আমার নসিবটা কত খারাপ। কথা বুঝতে পারছেন না নাকি? আত্মসমীক্ষা করার চেষ্টা করেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কর্তানিশিরা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জমানে জানিয়ে দিয়ে গেল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, সুদ প্রতিষ্ঠিত করা হবে জমিনের উপরে, দ্বিতীয় গুনাহ প্রতিষ্ঠিত করা হবে। ওই দ্বিতীয় গুনাহটা হারাম জিনিসটা না,
নাম হলো জিনা। অথচ আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন ওয়ালা তাকরাবুস জিনা, খবরদার জিনার ধারে কাছে তোমরা যাবে না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে জিনা প্রতিষ্ঠিত করা হবে। 2018 সালে আমাদের ভারত সরকার জাহাপানা, আমাদের ভারত সরকারের সুপ্রিম কোর্ট এলান করে দিয়েছে এই শাহানা শুধু তোমার বউটা তোমার কাছে থাকবে না, তোমার বিবিটা যদি ইচ্ছা করে তোমার বিবিটা তোমার ঘরে থেকে তোমার খেয়ে পড়ে অন্য আরো 6খানা পুরুষের সঙ্গেও মেলামেশা করতে পারে গোপনে, তুমি তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবে না। যেটার গোটা বাংলা হলো পরকীয়া। পরকীয়া বৈধ করা হয়েছে বাবা ভারতবর্ষে, আমাদের দেশে পরকীয়াকে হালাল বানিয়ে দেয়া হলো। এই নজরেরা, আমার নবী আজ থেকে 1442 বছর আগে নবী আমার পাক জবানে জানিয়েছিলেন পৃথিবীর জমিনে জেনা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হবে। সেটা 2020 সালে আয়নার মতো নবীর হাদিস বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনেননি আইন পাশে জানেন না? পরকীয়া হালাল, আমাদের ভারতবর্ষের রুলস সুপ্রিম কোর্টে স্ট্যাম্প দিয়েছে। শাহানাজ শুধু নিজের বউকে নিয়ে থাকবে, শাহানাজের বউয়ের কোন অধিকার থাকবে না, স্বাধীনতা দেওয়া হলো। শাহানাজের খাবে যাবে, মানে কারেন্ট মিটার থাকবে শাহানাজের নামে, বিল অন্য জনা তুলতে পারে। বোঝা যাচ্ছে না? মানে শাহানাজের সামনে মিটার থাকবে শাহানাজের বউ, আরো 6 জন পড়াতে পারবে কারেন্ট। বিশ্বনবী বললেন যখন জেনাকে করার জন্য উদ্বুদ্ধ করা হবে, সমাদৃত হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, তখন আমার আল্লাহ ওই কলেরা প্লেগ রোগের থেকে মহামারী আল্লাহ আরো ভয়াবহ পৃথিবীর জমিনে ছড়িয়ে দেবে। বাবা, করোনা ভাইরাস 200টা দেশকে গ্রাস করেছে, কলেরা এরকম প্রকোপ ছড়ায়নি। আপনার ওই প্লেগ রোগ এত পরিমাণে সমাজে ছড়ায়নি, করোনাটা ছড়িয়েছে। কেউ দোষ দিচ্ছে চায়নার, কেউ দোষ দিচ্ছে ফ্রান্সের, কথা ঠিক না বুঝলে বলে। যা কত পৃথিবীর জমিনে আসে সব আমাদের হাতের কামাই করা। দুনিয়ার উপরে যা কিছু গজব আল্লাহ ফেলবে জানবেন ওটা আমাদের আহ্বানে এসেছে, সাড়া দিয়েছে, আমরা দেখেছি তাই এসেছে। আল্লাহ নিজে থেকে কোনোদিন বান্দার উপরে গজব দেন না, এটাই হচ্ছে আমাদের আল্লাহ। একটা জোরে বলবো, জোরে বলবেন না? বান্দাকে ক্ষতি করার জন্য বান্দাকে দুনিয়ায় আল্লাহ প্রেরণ করেনি, বান্দার উপকারের জন্য, বান্দার সঞ্চয়ের জন্য, বান্দা যাতে উপকৃত হয়ে আবার নিজের জায়গায় চলে যেতে পারে, আবার নিজের জায়গায় স্থান নিতে পারে, সেই সুযোগ দিয়েছে আল্লাহ আমাদের। যদি বলবেন না, দুনিয়া আমাদেরকে কেন দিয়েছে? সুযোগ দিয়েছে। তো নিজের ঘর, নিজের ঘর কোথায় আমাদের? যদি বলে নিজের ঘরটা কোথায়? আল্লাহর জান্নাত। একবার জোরে বলবেন না? জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আমাদের আদি বাসস্থান কোথায় বাবা? বেহেশত, কবরস্থান না রে বাবা। আমাদের আদি বাসস্থান কোথায়? বেহেশত। আমরা এখানে এসেছি আমাদের জীবনের ত্রুটিগুলোকে মুক্ত করার জন্য, কিছু সঞ্চয় করার জন্য। হ্যাঁ, জওয়ানেরা তোমরা আমার কথা শুনবে না? বিশ্বনবী বলেছেন মাহফিলে যখন বসবে সামনের দিকটা পুষ্ট করে বসবে, মজলিসে যখন বসবে সুন্নতে নববীর উপরে বসবে, তবে এর ফায়দা বেশি, এর ফজিলত বেশি। আল্লাহ রাসূলের সাহাবারা যখন রাসূলুল্লাহর সামনে বসতেন, সামনের দিকটা এমন করে টাইট করে বসতেন, সেখানে একটা সুচ ফেলে দিলে নিচেই পড়তে পারত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সামনে কার জন্য খালি রেখে দেয়? শয়তানের জন্য। আগে আসে, একটু আগে আসে। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা
সাল্লি আলা কি আসে এই কোনটা চলে এসো মহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশিনা মা বোনেরা আল্লাহ নবীর দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দ্বিতীয় নম্বর হারাম জিনিসটা প্রতিষ্ঠিত করা হবে সমাদৃত করা হবে সমাজে মানুষদেরকে উদ্বুদ্ধ করা হবে ওই হারাম জিনিসটার নাম হলো মদ মদ বেড়ে যাবে পৃথিবীর জমিনে রাষ্ট্রনায়কেরা মানুষগুলোকে মদ খাওয়ানোর জন্য আহ্বান করবে শরাব পান করানোর জন্য পৃথিবীর জমিনে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে তারা মানুষগুলোকে মদের নেশা ধরিয়ে দেবে যুবকেরা সেটা আমরা 2020 সালে বাস্তবায়িত হতে দেখেছি মানুষ যখন খাদ্য অভাবে করোনা ভাইরাসের থেকেও আরো ভয়াবহ ভয় ঢাকায় বেরোলে পুলিশ ঠেঙাবে এরকম সিচুয়েশনে মানুষ যখন না খেয়ে ঘরের ভিতরে শুকায় যদিও সরকার আমাদের দিদি বলেছিল 7 কেজি করে চাল ঘরে পৌঁছে দেয়া হবে কিন্তু না ও রাস্তা থেকে গরিবের বাড়ি পর্যন্ত আসতে হয়ে গেছে 2 কেজি হয়েছিল কেজি দিয়েছিল আমার সঙ্গে কথা বলতে হবে সরকার বলেছে 7 কেজি আর পেয়েছেন ক কেজি 4 কেজি আর 3 কেজি রাস্তায় পড়ে গেছে বোঝা যায় না কথা আলু বলেছিল 3 কেজি পেয়েছেন কত তার মানে সে ঘর পুরো রেসাড়ি পড়ে গেছে গাড়ি উল্টে গেছে গাড়ি উল্টে গেছে বাবা মানুষ যখন সবজি বাজারে যেতে গেলে লাঠি খায় সবজি কিনতে পারে না লকডাউন চালের দোকানে লকডাউন খাবারের দোকানে লকডাউন মানুষ অসহায়ের মতো বাড়িতে টাকা রয়েছে কিনে খেতে পারে না পড়ে আছে সরকার আমাদের এলান করে দিলেন সব দোকান বাজার বন্ধ কড়া লকডাউন কিন্তু 2টো দোকান খোলা থাকবে একটা ওষুধের দোকান একটা মদের দোকান ভুল বলছি তো দেয় নাকি ওষুধের দোকান আর মদের দোকান যাও ঢালাও অফার 1 কিলোমিটার লাইন দিয়ে সব মদ কেনার জন্য দাঁড়িয়ে রয়েছে যেন মনে হচ্ছে সুরা পান করবে বেহেশতে সুধা আস্তাগফিরুল্লাহিল আযীম মানুষ দাঁড়িয়ে রয়েছে টানা রোদ ফেলে কিছু মদ করা সহ্য করতে পারিনি একজন মদ কর ও চুরি করে গিয়ে সামনে গিয়ে দোকানের একদম 12-14 জন এক জায়গায় রয়েছে ওদের কাঁধের উপর পা দিয়ে টপ খাবে নেশা খরিয়ে যাচ্ছে তো ওদের ঘাড়ের উপর পা দিয়ে যখন টপ খাচ্ছে পেছন দিক থেকে একজন কি করেছে ওর প্যান্ট টেনে ধরেছে আনন্দবাজার পত্রিকা 13ই আগস্ট প্রথম পেজে ছবিটা দিয়েছিল ওরা এমন জোরে প্যান্টটা টেনে ধরেছে পেছন দিক থেকে আটফালি চাঁদ দেখা যাচ্ছে কথা বুঝতে পারেননি পেছন দিক থেকে আটফালি চাঁদ দেখা যাচ্ছে ওরে পেছন দিক থেকে বলতে যারা তোর পেছন দেখা যাচ্ছে তুই নাম বলছো যা পারে হতে যাওয়ার মত দরকার সরকার অফার দিয়েছে বুঝতে পারেন হলে কি হবে আমাদের ভারতবর্ষে 40% অর্থনৈতিক ইকোনমিক শক্ত করে মজবুত করে লিকুইড ওই মদের অর্থ দিয়ে শক্ত হয় আমরা সেই ভারতে বসবাস করি তথ্যগুলো লিখছেন তো নাকি
ছেলেরা বাচ্চারা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, চতুর্থ নম্বর হারাম জিনিস পৃথিবীর জমিনে সমাদৃত হবে, মানুষকে উৎসাহিত করা হবে হারাম কাজে। ওই কাজটার নাম হলো জুয়া। পৃথিবীর জমিনে জুয়া প্রতিষ্ঠিত করা হবে। গোটা পৃথিবীর মানুষ জুয়ার দিকে লক্ষ্য করে দুনিয়ার সমস্ত খাওয়া দাওয়া, দুনিয়ার আয় উন্নতির চিন্তা, ধর্মীয় চিন্তা চেতনা বোধ হারিয়ে ফেলবে। ও আমার সাহাবারা, ওই খেলাটা হবে জুয়া খেলা। এই নওজওয়ানেরা, যুবকেরা, সেটাও আমরা দেখতে পেলাম। আজকে ভারতের জমিনে দেখতে পাওয়া যায়, ভারতের জমিনে কিছুদিন আগে শেষ হয়ে গেল আইপিএল বলে একটি খেলা। আইপিএল খেলা যেটা হয়েছিল দুবাই, যেটা হয়েছিল আবুধাবি, সাজ্জাদে, এ নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মালিকেরা, ঘরের ছেলেদের মোদি বাবু অফার দিয়েছে। আপনার মুকেশ আম্বানি ওর চাচতো ভাই অফার দিয়েছে, দুবাইয়ে গিয়ে খেলা দেখতে গেলে 50,000 টাকা খরচ হবে। তুই 50,000 টাকা কেন খরচ করবি? তোর পকেটে আছে যে মোবাইল, ওটা শুধু দিয়ে কানেকশন করে নিয়ে 450 টাকা মার, গোটা আইপিএল খেলাটা বাড়িতে বসে বসে উপভোগ কর। ঘরের ছেলেরা যে ফুরফুরা শরীফের মুরিদ বলে নিজেকে জাহির করত, যে তবলিগ জামাতের বিরাট বড় একজন ফকির বলে মনে করত, সব হুজুর খেজুরি দুর্বাদর গুলো, তাদের বাচ্চাগুলো অধিকাংশ মেজরিটি তারা আইপিএল খেলার বড় বড় সদস্য। কথা বুঝতে পারেননি? এক বলে 6 রান দরকার, মাঠে খেলছে ধোনি, কি ধরা ধরবেন তার ঠিক নেই। ব্যাট করছে ধোনি, বল করছে বোলার, এক বলে 6 রান দরকার। ধোনির কোনো টেনশন নেই, জানে 6 মারলেও মাল পাবো, না মারলেও মাল পাবো, কারণ এগ্রিমেন্ট হয়ে গেছে আমার। যে বল করছে সে বোলার, সেও চিন্তা করছে যদি আউট হয় তাও মাল পাবো, আর যদি 6ও মারে তাতেও মাল পাবো। অত টেনশন নিয়ে লাভ নেই, বিবি ছেলে বেরিয়ে আছে, ওসব চিন্তা করেন, বল কর। দৌড়াচ্ছে বল নিয়ে, ব্যাট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আব্দুল গফুর মিয়ার ছেলে মোবাইল সামনে দিয়ে চুল ছিটছে, ভুল বলতে তো দেয়, চুল ছিটতেছে, বল শুধু হাত থেকে থ্রো করেছে, বলটা ছুঁড়েছে, ব্যাস বলটা বাতাসের উপরে রয়েছে। আব্দুল গফুরের ছেলে তখন চোখ বুঝে বলছে, আল্লাহ 6 হইও। আল্লাহকে কত হতে বলছে? আল্লাহ কয় ও কত নম্বর বেঈমান? আমার ওয়াজ মনে ছেলেদের বুঝতে পারে কত নম্বর। এও বেঈমানের কোন সিরিয়াল আছে? সালে অ্যানালাইসিস করে গোটা ভারতবর্ষের গবেষকরা নয়, গোটা ওয়ার্ল্ডের গবেষকরা জানিয়েছে পৃথিবীর জমিনে এখন 1 নম্বর জুয়ার নাম হলো ক্রিকেট। তুমি রমিজউদ্দিন গাজী, তুমি শামসুদ্দিন কাজী, তুমি হুনু, তোমার ছেলেটা ওই সদস্য সিটের নাম লিখিয়েছে 450 টাকা মেরে, এ খোঁজ কি তুমি রাখো? নামাজ তোমাকে জান্নাত দেখাবে? কথা বলছে না কেন? ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা বোনেরা, আল্লাহ নবী জানিয়েছিলেন গজবটা নাযিল হবে আমার আল্লাহ পৃথিবীর জমিনে মুসিবত দেবে। তসবির সুতা কেটে দিলে যেমন একের পর এক পড়ে, আমার আল্লাহ গজবটা ঠিক পরস্পরই ফেলবে। এ নজনেরা, মানুষ যখন খেতে পায় না, রোজগার টোটাল বন্ধ হয়ে গেল, আমার আল্লাহ দেখলো গরিবের মাল মেরে মুড়ে খাওয়া শুরু করে দিয়েছে কিছু হারামখোর। এদেরকে সাইজ করার জন্য আমি আল্লাহ ডাকছি, এই আমফান তুই পশ্চিমবঙ্গে একবার বলে দে।
গজব চলছে, তার উপরে আবার বাড়ি। আমার আলোচনা বুঝতে অসুবিধা হয়? আল্লাহ ভেবেছিল, আল্লাহ হয়তো ভেবেছিল এই করোনা ভাইরাস দিয়েছি, পৃথিবীর অহংকারী, তাকব্বারি, সুদখোর, হারামখোর, জেনাখোর একটু কমবে বোধহয়, কিন্তু দেখলো আরো বেড়ে গেল। আবার একটা আমফান এমন ধরে দিয়েছে, হারামখোর কমেছে। আমফান দেওয়ার পরে দেখা যাচ্ছে 2 তালাদার ঘর, ও পাচ্ছে ঘর ভাঙা টাকা। আর যার অ্যালবেস্টার উড়ে 100 হাত দূরে গিয়ে পড়ে রয়েছে, ওর লিস্টে নাম নেই। আমি কি ভুল বলছি নাকি? আরে আপনাদের নেটওয়ার্ক পশ্চিমবঙ্গের 19টা জেলাতে আল্লাহ আমাকে এই বয়সে ঘোরাচ্ছে। আল্লাহ শুকর করে বলি, পশ্চিমবঙ্গ ছাড়া আরো বাইরের 6টা স্টেটে, রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে যায়। কেউ বলছে ভাইজান, দক্ষিণ 24 পরগনা ওই ঢোলা থানার অন্তর্গত আমিরপুর বলে একটা জায়গায় জলসা করতে গেছি। বলে ভাইজান ওই 2 তালা ঘর যে দেখতে পাচ্ছ, ও টাকা পেয়েছে। আর বলছি কি ঘর পড়ে গেছে কি করে? না ভেঙে ফেলেছে। বলছেন না, ওই সেই আমফানে পড়ে রয়েছে, ওর লিস্টে নাম আসি। তাহলে কি এই আমফানের পরে ছোট ধরনের গজব এবার আসবে না একটু সাইজে বড় হবে? আল্লাহ দেবেন, আমরা চেয়েছি তাই আসবে। আমরা চাইছি, এতেও আমরা জব্দ হব না। যদি আরো কিছু থাকি তো দাও। কথায় ঢুকে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিচ্ছি না মা বোনেরা, আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জমানে জানিয়ে দিয়ে গেল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এতিমের মাল মেরে মুচড়ে খাবে পৃথিবীর জমিনে। ধনবান ব্যক্তিরা এতিমের মাল মেরে মুচড়ে খাবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যখন এতিমের হক মেরে পৃথিবীর জমিনে ধনবান ব্যক্তিরা খাওয়া শুরু করবে, আমার আল্লাহ পৃথিবীর জমিনে গজবের উপরে গজব ছাড়বে। এ নজরেরা, আজ থেকে 19 দিন আগে তুরস্কের উপরে আমার আল্লাহ আবার সুনামি ঝেড়ে দিয়েছে, ভূমিকম্প ঝেড়ে দিয়েছে। এ নজরেরা, যুবকেরা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, তওবা করো। আজকাল ঘরের ছেলেরা হাজার হাজার টাকা খরচ করে জলসা দেয়, এইরকম নবিয়ানা মাহফিলে আবার মেয়ে ভাড়াও করে আনে। দেখেননি জলসা মাহফিলে এখন আমার সব মেয়ে ভাড়া করে আনে। মানে সেই ড্যান্স হাঙ্গামা দিলে কেনা এটা লাগে, মাল তো সেই এক। কথাটা খারাপ লেগেছে না? বিরাট খারাপ লেগেছে। খারাপ কাজ করতে অসুবিধা হয় না, আর কথাটা বলতে খুব খারাপ লাগে। ভাড়া করে না জলসা মাহফিলে মেয়েদের দাঁড় করিয়ে গজল। এই গজল হচ্ছে না, গজল হচ্ছে? কথা বলছেন না কেন? জোরে বলে। মেয়েদের স্টেজে মেম্বারে তোলা যাবে? মেয়েরা, ছেলেরা গজল গাইছে, ঘরের বুবু, ভাবি, খালা, ভাবি সব সামনে দাঁড়িয়ে রয়েছে। ও শিল্পী দেখে, মেয়েরা সব সামনে দাঁড়িয়ে রয়েছে, মাইক্রোফোনেরা উল্টো করে ধরেছে। এ হারামজাদা জাহান্নামী। যে সমস্ত ঘরের ছেলেরা মহিলাদের ভাড়া করে স্টেজে তোলে, এরা হলো রাসূলের দুশমন। ঢুকিয়ে দেন, একদম হাদিস থেকে বলছি।
বিশ্বনবী যখন অসুস্থ, আল্লাহ নবী যখন অসুস্থতা বোধ করছে, সাহাবায়ে কেরামেরা বললেন, প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জায়গায় আমরা এবার আমাদের মনোনীত প্রার্থী হিসাবে আম্মা আয়েশাকে দেখতে চাই। আল্লাহর নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেল। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি নবী বলছি না, এই মেম্বারটা হলো অনলি ফর আপনার পুরুষের জন্য। যেদিনে দেখবে এই মেম্বারে নারীদের আগমন, কিয়ামত বেশি দেরি না। এটা কাদের মেম্বার? এটা কথা বলছেন না কেন? ভয় হচ্ছে নাকি? আমি হাওড়া জেলা দেখি, ভয় তো আমার থাকার দরকার। এই মেম্বারটা হলো পুরুষের জন্য, অনলি ফর পুরুষ। এখানে নারীদের তোলা যাবে না। কোন মুফতি সাহেব আছে তারা ডেকে আনো। কিছু কিছু হুজুরুনি করছে আমার দেখছি, বোরকা টোরকা পরিয়ে আবার স্টেজে বসিয়ে রেখে চালাকি দিয়েছ। নবিয়ানা মাহফিল, এটা তোমার বাপের পৈতৃক সম্পত্তি নয়। নাম দিয়ে দাও বাপের পৈতৃক সম্পত্তি মজলিস, কেউ প্রতিবাদ করবে না। নাম দিচ্ছ নবিয়ানা মাহফিল, আর সেখানে নবীর বিরুদ্ধে আচরণ হবে, আমার মতো চুটকমলি সাহেব সহ্য করবে না। এ কথা বলছেন না কেন? যুবতী মেয়েটা গজল গায়, ছোট ছোট বাচ্চারা এসে সামনে বসেছে, জোয়ান ছেলে ওকে হাতে বলছে, তোরা কি বুঝিস গজলে, চল যা। বাচ্চাদের পেছনে হটিয়ে দিয়ে জোয়ান যুবক ছেলেগুলো গজল শুনছে। গজল শুনছে না খাচ্ছে? ওই কুলাঙ্গার গুলো আবার বোরকা পরে, বিভিন্ন রকম চুমকি, লাইট পড়লে চ্যাকম্যাক করে। আরে কুলাঙ্গার, তুই জানিস বোরকা কারে কয়? আমি বলি, সাহেব জামা পরিছে, এর ভিতরে আর একটা হাত ঢুকাবে, হাত ঢুকাবে। এখনো খালি আছে তো? আর এই কুলাঙ্গার গুলো স্টেজে ওঠে কত টাইট বোরকা পরে, বলেন তো? এক কথা ঠিক না, জোরে বলেন না। রাগ হচ্ছে? ওইখানে গাইতে এসছে, মাথায় লাথি মেরে ফেল, সব বেড়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও যদি ভালো করে না বললে শোনে, ওর মাথায় লাথি মার, সব বাড়বে, মুজাহিদিনের সব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম সমাজ এইভাবে নষ্ট হচ্ছে। আর আমরা যারা আসি, এই আমাদের টার্গেট আগামী বছর যেন হুলু পাড়ায় আবার দাওয়াত হয়। এসব প্রতিবাদী কথা শুনেছেন কারোর কাছ থেকে? বলবে না, বলবে না। কারণ এই কারণে বলবে না, জানে বললে আর দাওয়াত হবে না। খোদার কসম করে বলছি, আমি যত প্রতিবাদ করি তত বেশি মানুষ আমাকে ভালোবাসে। একবার জোরে বলবেন না? যত বেশি জলসার দাওয়াত হয়, যত প্রটেস্ট করি, জওয়ান ছেলে তত পরিবর্তন হয়। একবার জোরে বলুন। কেন ভয় পাস তোরা? তোরা তো আলে নিজেদেরকে দাবি করিস, হ্যাঁ? তোদের ভিতরে আল্লাহর ভয় রেখে চল না, আল্লাহর উপরে তাওয়াক্কুল কর। স্টেজে পা দিবি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই আল্লাহর উপরে ভরসা করে চালাবে কি ছুরি? ছুরি চলবে শরিয়াতের মাপকাঠির উপরে, এর উপরে যদি বাপু আসে সেও কেটে বেরিয়ে যাবে। এ কথা ঠিক না বুঝে বলে? কারে বাঁচাচ্ছিস? কে হয়তো